না না, আমি যে আর কিছুতেই ভাবতে পারছি না আমারই গর্ভজাত সন্তান সে এমন একটা কাজ করবে, তা আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না। না, আমি আর শান্তির লেখাপড়া চাই না। আজ থেকে ওর লেখাপড়া বন্ধ। আজ থেকে প্রাসাদে ওর নজরবন্দি হয়ে থাকবে। মা, মা গো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও মা। শান্তি, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। মা, তোর ওই কলঙ্কিত মুখ আর আমি দেখতে চাই না। মা, মা গো, বলো আমার কি অপরাধ? যে অপরাধ তুই করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। অরুণের সাথে ভালোবাসা করতে তোর মুখে এতটুকু বাঁধলো না? তোর লজ্জা হলো না? মা, ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ইচ্ছে হচ্ছে তোকে আমি গলা টিপে শেষ করে দেই। মা, মা গো, চুপ! ওই পাপ মুখে আর একবারও আমাকে মা বলে ডাকবি না। তোর ওই পীড়িতের পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে তা তুই জানিস? ছি 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 ছি, লজ্জায় মরে যায়। শুনো শুনো মা জাননী, বলি যে মা, শান্তি, মা, পিরিতিকা হাতে বলে আমি তো না জানি গো, আমি তো না জানি। মা, তুমি রাগ করো না মা। হাই গো পিরিতি যতন মা গো, পিরিতি রতন মা। এই কথাটি লোকের মুখে শুনিয়াছি আমি গো, শুনিয়াছি আমি। মা, মা গো, মা, তুমি রাগ করো না মা। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজ থেকে তোর স্কুলে যাওয়া একেবারে বন্ধ। মা, আর কোনোদিনই তুই এই প্রাসাদের বাইরে যেতে পারবি না। কি বলছো মা? তাহলে কি আমি নজরবন্দি? হ্যাঁ, তুই নজরবন্দি। আজ থেকে এই প্রাসাদে তুই নজরবন্দি থাকবি। আমার একটি কথা রাখবে মা? বল, কি কথা? একা একা এই প্রাসাদে কেমন করে আমি থাকবো মা? আমাকে সময় সময় বাগান একটু বেড়াতে যেতে দেব? ঠিক আছে, তুমি বাগানে যেতে পারবে, তবে একা নয়। তোমাকে বিনতাকে নিয়ে যেতে হবে। বিনতা, বিনতা, হাই গো শুনে শুনে মা, রানী মাঝো বলি যে আপনারে আমার বিনতাই ভালো। শান্তির মতো মেয়ে না হয়ে বিনতার মতো মেয়ে হলেই ভালো হতো। কি কারণে ডাকলে না মহার, বলেন না মহারে গো।
শোনো বিনতা, আমি তোমাকে বলছি, তুমি শোনো। বলুন রানীমা। আজ থেকে শান্তির সঙ্গে সঙ্গে তুমি থাকবে। ও যেন কখনো তোমাকে ছেড়ে কোথাও যেতে না পারে। আর শোনো, আছে। প্রাসাদের বাইরে শুধু ও একটু ফুল বাগানে যেতে পারবে, এর বাইরে কোনো কিছু নয়, মনে থাকবে? থাকবে। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। শোনো, এর যদি অন্যথা হয় তাহলে তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে, মনে রেখো। ঠিক আছে, আপনার কথা আমার সবসময় মনে থাকবে। ঠিক আছে, তাহলে এবার যাও। এসো শান্তি দিদি, আমার সাথে এসো। ঠিক আছে, তাই চল মা, তাহলে এখন আসি। হ্যাঁ, আরে তবে এসো। এসো, আমার কথাগুলো মনে থাকে যেন। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ফুলবাগানে যাব আর আসবো। শোনো, চিন্তা কোনো মাকে করতে হয় না। তোমার মতো এমন মেয়ে থাকলে চিন্তা এমনিতেই মাথায় উঠে বসে। মা, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আমি আছে, আসছি। এসো এবার। চলো। আসি মা। আরে চলো। না না, আমাকে চুপ করে থাকলে হবে না, কথাটা ঠিক মহারাজকে জানাতেই হবে। মহারাজকে না জানালে পরে যদি কোনো অনর্থক হয় তাহলে আমি জবাব দিতে পারবো না মহারাজকে। কি হলো রানী, তোমাকে আজ এত মলিন দেখাচ্ছে কেন? মহারাজ, সে কথা বলতে যে আমি সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো রানী। আপনার শান্তি স্কুলে গিয়ে অরুণের সঙ্গে করেছে প্রেম নিবেদন। এ কথা তুমি কার কাছে শুনেছ? স্কুলের একজন ছাত্র এসে আমাকে বলে গেছে অসম্ভব! সে নাকি দুজনকে প্রেম বিনিময় করতে দেখেছেন। না না না, অসম্ভব! এ আর শুনতে চাই না রানী, এ আর শুনতে চাই না। আমার এই সন্তান এমন হীন কাজ করবে তা আমি যে ভাবতেই পারছি না রানী। শান্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অপরাধের জন্য আমি তাকে কঠোর শাস্তি দেব। কোথায় মন্ত্রীবর? আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? জল্লাদকে ডাকুন। কেন, কি হয়েছে মহারাজ? যে কন্যা আমার মুখে কলঙ্কের কালি মাইকে দিয়েছে তার মুখ আমি দেখতে চাই না। তাকে হত্যা করার আদেশ দিন মন্ত্রীবর, তাকে হত্যা করার আদেশ দিন। না না না, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমার অঙ্গ জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই কলঙ্কিনী মেয়ে আমার দরজার বাঁধ ভেঙে দিয়েছে। আপনি শান্ত হন মহারাজ, আপনি আমাকে সবকিছু খুলে বলুন। শান্ত যে আমি হতে পারছি না মন্ত্রীবর। শোনো রানী। বলুন মহারাজ। ও গো আকাশ, তোমার কি একখানা বজ্র নেই? এই মুহূর্তে আমার মাথায় নিক্ষেপ করো। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। ও গো বসনি দ্বারা, তুমি দ্বিধামুক্ত হও। তোমার ভিতর আমি আমার এই কলঙ্কির মুখ লুকিয়ে রাখি। মহারাজ, 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 আমি যে আর পারছি না রানী, আমি যে আর সইতে পারছি না। ব্যাপারটা আমায় খুলে বলুন মহারাজ, কি হয়েছে? ও স্কুলে গিয়ে শান্তি অরুণের প্রেমে পড়েছে। এই কথা আপনাকে কে বলেছে মহারাজ? একজন স্কুলের ছাত্র এসে বলে গেছে। হয়তো ওই স্কুলের ছাত্রের সাথে শান্তির কোনো গোলমাল হয়েছে, সেজন্য সে মিথ্যে কথা বলেছে। না না না, সে মিথ্যে কথা বলেনি, সে সম্পূর্ণ সত্যি কথা বলেছে। আমি জানি ও মিথ্যে কথা বলতেই পারে না। শোনো রানী, আজ থেকে শান্তির স্কুলে যাওয়া বন্ধ।
মহারাজ, সে আমি বলে দিয়েছি, শুধু বাগান বাড়িতে ঘুরে বেড়ানোর জন্য ওকে বলেছি। শোনো মন্ত্রীবর, আপনি রাজ্যময় ঘোষণা করে দেন যে ওই রাজপুত্র অরণ্য যদি কোনোদিন আমার বাগানে বাড়িতে আসে তাহলে তাহলে তাকে রাজদণ্ডে দণ্ডিত করতে করে ওই কারাগারে নিক্ষেপ করে দিব। এ হচ্ছে আমার আদেশ। শোনো রানী, এখন আমরা অন্তঃপুরে গমন করে চলুন মহারাজ। এই কে আছিস? আদেশ করুন মন্ত্রী মশাই। রাজ্যময় ঘোষণা করে দাও যে ওই তন্ত্র রাজপুত্র অরুণ যেন এই মহারাজের বাগানে বাড়িতে আসতে না পারে, আর যদি সে আসে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে। এটা হলো আমাদের মহারাজের আদেশ, মহারাজের আদেশ। এবার আমিও যাই, রাজ্যময় ঘোষণা করে দেই যে তন্ত্র রাজার ছেলে অরুণ কুমার জানি মহারাজের বাগানে প্রবেশ করতে না পারে, আর যদি প্রবেশ করে তাহলে তাকে কঠিন শাস্তি দিতে হবে। আমি চাই তাকে কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। হ্যালো, আমার সাথে দেখা করতে আসবে না? ধৈর্য ধরো শান্তি দিদি, আমি বলছি তোমাদের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে দেখবে ভ্রমর না সে থাকতে পারবে না। কিন্তু আমার মনটি যে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না বিনতা। অরুণ দাদাকে না দেখা অবধি আমার প্রাণে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। হরিণের জন্য যে তোমার প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে, হাই গো শোনো শোনো প্রিয় গো সখী, ভালো লাগছে না সত্যি, ভালো করি লাগছে যে না। তোমারে
আজ কতদিন হলো তোমাকে আমি দেখি না। এতদিন তুমি কোথায় ছিলে? মার পিতা ঘোষণা করেছেন আমি আর কোনোদিন তোমাদের বাগান বাড়িতে আসতে পারবো না, তাই তো আমার আসতে ভয় হয় শান্তি। না অরুণ দাদা, পিতার আদেশ অমান্য করে হলেও রোজ রোজ তোমাকে আমার এই ফুলবাগানে আসতেই হবে অরুণ দাদা। তোমাকে কাছে না পেলে আমি যে থাকতে পারবো না অরুণ দাদা। বলো বলো, রোজ আমাকে এই ফুলবাগানে আমার সঙ্গে দেখা করবে? তাই তো আমি ভাবছি শান্তি, হয়তো এই অপরাধের জন্য আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হতে পারে শান্তি। সেই শাস্তির হাত থেকে আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে বাঁচাবো। হাই গো শুনো শুনো অরুণ দাদা, বলি যে তোমারে নিত নিত আইসো দাদা আমার ফুলবা গানে গো, আমার ফুলবা গানে। শুনো শুনো ও হে শান্তি, বলি যে তোমারে তোমার পিতা করছে মানা, আসিতে বাগানে গো, ওই আসিতে বাগানে। আই গো ভয় নাহি করবে অরুণ দাদা বাগানে আসিতে। তোমার নাক দেখলে আমি বাঁচি না জীবনে গো, বাঁচি না জীবনে। ঠিক আছে শান্তি, এখন থেকে রোজ এসে আমি তোমাকে দেখে যাব। ভালো। এর জন্য যদি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হয়, তবু তোমাকে আমি এতটুকু দুঃখ সইতে দেব না শান্তি। অরুণ দাদা, শান্তি কি হয়? অরুণ দাদা, ওরে বাবা রে, সব তো হয়েই গেল। কি ব্যাপার? আরে এই তো সেই ওরে শান্তি দি, সর্বনাশ, প্রহরী এসেছে। একেই তো বন্দি করতে হবে আমাকে, কাকে বন্দি করবে? একে তো ছাড়া যাবে না। আরে কেন কেন? কারণ অরুণ, কি? তুমি আমার কাছে বন্দি। তুমি বন্দি করো না, এই বন্দি করো না। তোমার আদেশ। ওরে বাবা রে, এ কি করছো প্রহরী? সর্বনাশ। হাই গো দন্ত রাজা, শান্তি দি, সখী পুতি হয় এখন? হয়ে আমি পিসি রাজে মা। এই প্রহরী, মাফ করে দাও। অরুণ দাদা, এ কি হলো অরুণ দাদা? আমি যে বন্দি আমি যাইতে শুধাইতে পারছি না। এখন
না, ছাড়া যাবে না। প্রহরী টাকা পয়সা লোভ আমার নেই। কি বলছো? মহারাজের আদেশ আমার পালন করতেই হবে, নইলে আমার গর্দান যাবে। এই চলো। না, প্রহরী নিয়ে যেও না। আমায় ছেড়ে দাও না। প্রহরী, আমায় না, ছেড়ে না। দাও। অরুণ দাদাকে তুমি এই নিয়ে যাও। চলো। ছেড়ে দাও প্রহরী। হাই গো শুনো শুনো ইয়া পাহাড়ি বলি যে তু মা ছেড়ে দাও, শান্তি দাদাকে ছেড়ে দাও। দাদা কি হলো রে দাদা? হাতে ধরি আয়ে পরি ছেড়ে দাও বাহারে গো শান্তি দিদি, ছেড়ে দাও তাহারে উঠো শান্তি দিদি, চকি উঠো। অরুণ দাদা প্রহরী ক্ষমা করো না। কি হবে ওই প্রহরী তো কিছুতেই ছাড়ছে না। না না, অতিভক্তি চোরের লক্ষণ। এ কি বলছো? আর সম্ভব না, তোমার কোনো কথাই আমি শুনবো না। আমি কিছুতেই ওকে ছেড়ে দিব না। মহারাজের আদেশ আমাকে নিতেই হবে। চল বেটা, শ্বশুর বাড়ি চল। আমি অরুণ চল দা, বেটা, আমি যাবো শ্বশুর না। বাড়ি এখন? আমায় ছেড়ে দাও। অরুণ অরুণ দাদা দাদা, শ্বশুর বাড়ি। শান্তি, অরুণ অরুণ দাদা দাদা, শান্তি, অরুণ দাদা, অরুণ দাদা শান্তি। অরুণ দাদা অরুণ দাদা। চল বেটা, চল তুই আমার সাথে। শান্তি দিদি, এখন কি হবে? ও ঠাকুর, এখন আমি কি করব? কেমন করে অরুণ দাদাকে শাস্তির হাত থেকে আমি রক্ষা করব ঠাকুর? আমি রক্ষা করব, তুমি আমাকে পথ বাতিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে পথ বাতিয়ে দাও। শান্তি দিদি, হে কেঁদো না শান্তি দিদি, কেঁদো না। হে কেঁদে আর কি হবে? এখন যেমন করে হোক অরুণ দাদাকে মুক্ত করে আনতে হবে। পারছি না বিনতা, অরুণ দাদাকে বন্দি করার আঘাত আমি কিছুতেই সইতে পারছি শান্তি না। দি। বল বল বিনতা, এখন আমি কি করব? কেমন করে আমার বন্ধুকে আমি মুক্ত করে আনবো সখী? বল বিনতা, শান্তি দিদি, আমি কেমন করে মুক্ত করে আনবো? শান্তি দিদি, হাই গো প্রান্তে জীব ও গো সখী প্রান্তে দিব হে কি বলছো সখী? না সখী, ও গো আমি প্রান্তে দিব অগ্নিকুণ্ডে যেয়ে গো অগ্নিকুণ্ডে না শান্তি দিদি, তুমি আমার কথা বলো না। সখী, আমি এখন কি করবো বিনতা? তুমি আমার কথা বলো না শান্তি দিদি। আমাকে বলে দে। শুনো শুনো গো সখী, বলি যে তু মা বলো সখী, কি বলতে চাও?
সখী শান্তি দিদি এখন হে আমি কেঁদে আর কি কিভাবে করব? হবে তার চেয়ে চলো হরণ দাদাকে আমরা উদ্ধার করে আনবো। তাই চল বিনতা, যেমন করে হোক না কেন অরুণ দাদাকে মুক্ত করে আনতে হ্যাঁ হবে। চলো তুই শীঘ্র করে চলো শান্তি দিদি তাই চলো। বিনতা।